আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বটি দেখার জন্য। আজকে একটি এক্সপেরিমেন্টাল রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি কাঁঠালের বীজ থেকে তেল তৈরি। অনেকেই নাকি কাঁঠালের বীজ দিয়ে লিটারে লিটারে তেল তৈরি করছেন এবং বাঁচিয়ে নিচ্ছেন তাদের সংসারের হাজার হাজার টাকা। সংসারের টাকা বাঁচাতে কে না চায়। তো এটা দেখে আমি আর লোভ সামলাতে পারলাম না, তাই আমিও চলে এলাম কাঁঠালের বীজ থেকে তেল তৈরি করার জন্য। তো প্রশ্ন হচ্ছে, আসলেই কি কাঁঠালের বীজ থেকে তেল তৈরি করা যায়? সেটাই দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওর মাধ্যমে। সত্যিই এটি একটি আশ্চর্যজনক ঘটনা। তো কাঁঠালের বীজ থেকে তেল তৈরি করার জন্য ঠিক যেভাবে বলা হয়েছে আমি হুবহু সেভাবেই তৈরি করার চেষ্টা করেছি, যাতে কোনোভাবেই রেসিপিটি অসম্পূর্ণ না থেকে যায়। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন জেনে নেওয়া যাক কাঁঠালের বীজ থেকে তেল তৈরি করার গোপন রহস্য। তো কাঁঠালের বীজ থেকে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে কাঁঠালের বীজ নিতে হবে। আমি এখানে কিছু কাঁঠালের বীজ নিয়েছি। তো বলা হয়েছে একদম তাজা কাঁঠালের বীজ দিয়েই নাকি তেলটা তৈরি করতে হয়, তাই কাঁঠাল কিনে আনার পর একদম সতেজ কাঁঠালের বীজটাই আমি এখানে ব্যবহার করছি। তো কাঁঠালের বীজগুলোকে ব্লেন্ড করে নিতে হবে, যার জন্য এগুলোকে কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে। তো প্রথমে আমি ছুরির সাহায্যে একটু ট্রাই করে দেখছি। তো ছুরির সাহায্যে কাটতে আমার অনেক অসুবিধা হচ্ছিল, যেহেতু কাঁচা কাঁঠালের বীজটা অনেক শক্ত হয়ে থাকে। তো এভাবে কাটতে হলে আমার অনেক কষ্ট হবে এবং অনেক সময়ও নষ্ট হবে। তো যার কারণে আমি এভাবে পাটায় রেখে প্রথমে কাঁঠালের বীজগুলোকে একটু থেতো করে নিব। তারপর দেখবেন এর খোসাটা খুব সহজেই ছাড়ানো যাচ্ছে। তো এভাবে করে আমি প্রথমে সবগুলো কাঁঠালের বীজকে থেতো করে নিব, তারপর এর খোসাগুলো ছাড়িয়ে নিব। সাধারণত যে কোনো জিনিস পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই তার সব কিছু নিয়ম মেনেই করতে হয়। তো যার কারণে আমি নিয়ম মেনে সব কিছু করার চেষ্টা করছি, যাতে কোনোভাবেই তেলটা তৈরি করতে ব্যর্থ না হই। আমার সবগুলো কাঁঠালের বীজই থেতো করা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে একটি বাটিতে নিয়ে তারপর একে একে এর খোসাগুলো ছাড়িয়ে নিব। এখন কিন্তু খুব সহজেই খোসাগুলোকে ছাড়িয়ে নেওয়া যাবে। তো আমার এখানে সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়ানো হয়ে গিয়েছে। কাঁঠালের বীজেতে যেহেতু এক ধরনের কষ থাকে, তাই এগুলোকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে। তো আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে 2-3 বার পানি পরিবর্তন করে খুব ভালো মতো এগুলোকে ধুয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ ধোয়ার পর এই পানিগুলো এরকম সাদা হয়ে গিয়েছে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না পানিগুলো স্বচ্ছ আকার ধারণ করে ততক্ষণ পর্যন্ত এগুলোকে কয়েকবার পরিবর্তন করে ভালো করে ধুয়ে নিতে হবে। তো পানিগুলো পরিষ্কার হয়ে এসেছে। এবার আমি কাঁঠালের বীজগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। তো আমি কাঁঠালের বীজগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। আশা করি দেখে বুঝতে পারছেন এটি কতটা মিহি হয়েছে। তো বলা হয়েছে যে এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, তা না হলে কাঁঠালের বীজ থেকে তেল বের হবে না। তো যার কারণে আমি এগুলোকে একদম মিহি করে ব্লেন্ড করার চেষ্টা করেছি। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মিহি হয়েছে। এটা এতটাই মিহি হয়েছে যে এটা দিয়ে পিঠাও বানিয়ে খাওয়া যাবে। তেলটা যাতে পারফেক্টলি তৈরি হয়, যার কারণেই এতটা কষ্ট করা। তো এবার আমি এগুলোকে একটি প্যানে নিয়ে নিচ্ছি আর চুলায় বসিয়ে এগুলোকে একদম লো ফ্লেমে রেখে জাল করতে হবে এবং অনবরত নাড়তে হবে, যাতে করে প্রথম দিকেই পাতিলের তলায় পুড়ে না যায়। তো কিছুক্ষণ জাল করার পর দেখতে পাচ্ছেন এর পানিগুলো কিন্তু আস্তে আস্তে শুকিয়ে এসেছে। তো এগুলো নাকি একদম শুকিয়ে ঝরঝরের মতো হয়ে গেলে তখনই নাকি তেলটা বের হবে। তো সেই পর্যন্ত আমি এগুলোকে লো ফ্লেমে রেখে চুলায় অনবরত নাড়তে থাকবো, যতক্ষণ পর্যন্ত না এগুলো একদম শুকিয়ে যায়। তো এখন শুধু অপেক্ষার পালা কখন তেলটা বের হয়ে আসবে। আমি কিন্তু এগুলোর কালার পরিবর্তন না হওয়া পর্যন্ত একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখতে থাকুন আসলেই কাঁঠালের বীজ থেকে তেল তৈরি করা যায় কিনা। দেখুন এই পর্যায়ে কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাচ্ছে এবং এগুলো অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যন্ত আমি এখনও কোনো তেল দেখতে পাচ্ছি না। এগুলোকে আরও শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন এগুলো একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তেলের কোনো ছিটে ফোঁটাও দেখতে পাচ্ছি না। জানি না সবাই কি করে তেল বের করছে এবং সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিচ্ছে। একটুখানি তেলের আশায় কত কষ্টই না করছি। চোখ শুধু তেল তেল খুঁজে। তেল তুই কই, বেরিয়ে আয়। আমি কিন্তু এগুলোকে একদম ঝরঝরে করে ফেলেছি, কিন্তু তাও কোনো তেলের দেখা মেলেনি।
এর থেকে বেশি ভাজলে কিন্তু এগুলো পুড়ে ছাই হয়ে যাবে। এবার সত্যিকার অর্থে আপনারাই বুঝে নিন আসলে এই কাঁঠালের বীজ থেকে তেল তৈরি করা যায় কিনা। কারো যদি ইচ্ছে হয় এভাবে কষ্ট করার তাহলে আপনারা করতে পারেন, তবে এর ফলাফল একেবারেই শূন্য। আমি কিন্তু কোনো কিছুই ইনকমপ্লিট রাখিনি, একদম পারফেক্টভাবে রেসিপিটি ট্রাই করার চেষ্টা করেছি এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করেছি। তো এগুলো ছাঁকলে নাকি এর থেকে তেল বের হয়। আরও ভালোভাবে ক্লিয়ার করার জন্য আমি একটি সুতি কাপড়ের সাহায্যে আপনাদেরকে ছেঁকে দেখিয়ে দিচ্ছি। প্যান থেকে এগুলোকে সুতি কাপড়ের মধ্যে নিয়ে এভাবে হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর থেকে কোনোভাবেই কোনো প্রকার তেল বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। তবে একটা উপায়ে আপনি তেল বের করতে পারেন যদি এর মধ্যে আলাদাভাবে কোনো তেল অ্যাড করা হয়। আর এভাবে কিন্তু আপনি যে কোনো বীজ থেকেই তেল বের করতে পারবেন, যেমন কুমড়োর বীজ, লাউয়ের বীজ, যে কোনো বীজ। তো ভিডিওটি যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল, যাতে করে আপনাদের জন্য এরকমই আরও অনেক উপকারী এবং নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।